রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিষয়টি বোঝার জন্য তৎকালীন সময়ের সামাজিক প্রেক্ষাপট, ঐশী নির্দেশনা এবং এর পেছনের উদ্দেশ্যগুলো অনুধাবন করা জরুরি। নিচে আপনার জিজ্ঞাসার উত্তরটি সহজভাবে তুলে ধরা হলো। বিবাহের প্রেক্ষাপট ও ঐশী সংকেত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ কোনো সাধারণ আবেগের বশবর্তী হয়েছিল না। স্বপ্ন ও আল্লাহর নির্দেশ। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন যে একজন ফেরেশতা রেশমি কাপড়ে মোড়ানো কোনো কিছু তার সামনে এনে বলছেন, ইনি আপনার স্ত্রী। কাপড় সরিয়ে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে পান। অর্থাৎ এই বিবাহটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল। বন্ধুত্বের দৃঢ়তা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির সবচেয়ে কাছের বন্ধু এবং বিপদের সঙ্গী। এই বিবাহের মাধ্যমে তাদের এই আত্মিক সম্পর্ক একটি পারিবারিক ও স্থায়ী বন্ধনে রূপ নেয়। কেন এত অল্প বয়সে বিবাহ? তৎকালীন আরবের সমাজ ব্যবস্থা এবং ইসলামের প্রসারে এই বিবাহের কিছু সুনির্দিষ্ট লক্ষ্য ছিল। মেধা ও জ্ঞান সংরক্ষণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রখর মেধাবী। অল্প বয়সে নবীজির সান্নিধ্যে আসায় তিনি রাসূলের জীবনের খুঁটিনাটি এবং ইসলামের পারিবারিক বিধানগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ পান। তার মাধ্যমেই উম্মত প্রায় 2110টি হাদিস জানতে পেরেছে। নারীদের শিক্ষা। বিশেষ করে নারীদের ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার সমাধান এবং শরীয়তের বিধান প্রচারের জন্য একজন বিদুষী নারী নেতৃত্বের প্রয়োজন ছিল, যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পূর্ণ করেছিলেন। তৎকালীন রীতি। সপ্তম শতাব্দীতে আরবসহ বিশ্বের অনেক দেশেই মেয়েদের শারীরিক পরিপক্কতা আসার সাথে সাথে বিবাহের রীতি প্রচলিত ছিল। এটি তৎকালীন সমাজে কোনো অস্বাভাবিক বা নিন্দনীয় বিষয় ছিল না। এমনকি ইসলামের শত্রুরাও সে সময়ে এই বিবাহ নিয়ে কোনো প্রশ্ন তোলেনি, কারণ এটি তখনকার সাধারণ সামাজিক নিয়ম ছিল। বিবাহের ঘটনা সংক্ষেপে 1। বিয়ে ও বিদায়। মক্কায় যখন তাদের বিয়ে হয় তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 6 বছর। তবে বিয়ের পরপরই তিনি নবীজির ঘরে আসেননি। 2। সংসার শুরু। হিজরতের পর মদিনায় যখন তার বয়স আনুমানিক 9 বছর এবং তিনি শারীরিক ও মানসিকভাবে সংসারের জন্য উপযুক্ত হন, তখন তার রুশতী বা বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। 3. দাম্পত্য জীবন। তাদের দাম্পত্য জীবন ছিল ভালোবাসা, সম্মান এবং শিখন শেখানোয় ভরপুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খেলাধুলা করতেন এবং তার জ্ঞানতৃষ্ণাকে উৎসাহিত করতেন। সার কথা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে এই বিবাহ ছিল মূলত একটি শিক্ষামূলক ও কৌশলগত মিশন। এর ফলে উম্মতে মুহাম্মদী দ্বীনের অর্ধেক জ্ঞান একজন মহিয়সী নারীর কাছ থেকে পাওয়ার সুযোগ পেয়েছে। আপনি কি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত কোনো বিশেষ হাদিস বা তার জীবনের অন্য কোনো দিক সম্পর্কে জানতে চান?